পলাশীপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া, নদীয়া। মা সর্বমঙ্গলা বিগ্রহ, মা সারদা দেবীর বিগ্রহ, শ্রীরামকৃষ্ণ দেবের বিগ্রহ আর স্বামী বিবেকানন্দ, শিবজি, কেদারেশ্বর মহাদেব। ওম ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দশূরয়ে সচ্চিদসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। আজকে আমরা একটু স্বামী শিষ্য সংবাদ থেকে একটু পাঠ করব। মাঝে মাঝে বিভিন্ন রকমের হয় এই, আজকে একটু স্বামী শিষ্য সংবাদ থেকে পাঠ করব। স্বামী শিষ্য সংবাদ। স্বামী হচ্ছেন স্বামী বিবেকানন্দ আর শরৎচন্দ্র চক্রবর্তী হচ্ছেন শিক্ষক। ব্রাহ্মণ শরীর ছিল, তিনি স্বামীজি ওনাকে বাঙ্গাল বলতেন। যাই হোক, খুব পণ্ডিত ছিলেন। এই আমরা যে 10টা ভলিউম পাই স্বামীজির বাণী রচনা, তার ভিতরে একটি ভলিউমের কিছু অংশ স্বামী শিষ্য সংবাদ নামে, সেটি শরৎচন্দ্র চক্রবর্তী ডায়েরি থেকেই পাওয়া যায়। স্বামীজির সঙ্গে যা সঙ্গ করেছিলেন প্রশ্ন উত্তর সেগুলি। তো আজকে আমরা স্বামী শিষ্য সংবাদ থেকে একটি অংশ পড়ছি, আশা করি ভালো লাগবে। অবশ্যই শ্রবণ করবেন। গীতা, বেদ কি শ্রীরামকৃষ্ণ কথামৃত, স্বামী শিষ্য সংবাদ, তা ধর্ম প্রসঙ্গে ব্রহ্মানন্দ, পরমার্থ প্রসঙ্গ, সব একই ঈশ্বরের কথাই ছাড়া অন্য কিছু নয়। চরম বেদান্তের কথাগুলি সব থাকে। তো আজকে এখানেও তাই পাওয়া যাবে। অষ্টাদশ বল্লী, স্বামী শিষ্য সংবাদ, অষ্টাদশ বল্লী। অষ্টাদশ মানে 18, তাই তো? 18 বল্লী। বল্লী মানে পর্ব বা অনুচ্ছেদ বা 18 অধ্যায়। অধ্যায় আমরা সাধারণত বলি 18 অধ্যায়, 18 অধ্যায়, 18 বল্লী, অষ্টাদশ বল্লী। স্থান বেলুড় মঠ, ভাড়াটিয়া মঠবাটি। আগে বাটি বেশি ব্যবহার হতো, মঠবাটি। বর্ষ 1898 খ্রিস্টাব্দ। স্বামীজির নির্বিকল্প সমাধির কথা। এই সমাধি হইতে কাহারা পুনরায় সংসারে ফিরিয়া আসিতে সক্ষম অবতার পুরুষদিগের অদ্ভুত শক্তির কথা ও তদ্বিষয়ে যুক্তি প্রমাণ। শিষ্যের স্বামীজিকে পূজা। অর্থাৎ আজকের যে পাঠ হবে তার হেডিংটা এটি, যতটুকু জিস্ট হেডিং সেটি তুলে ধরেছেন শিষ্য বা শরৎচন্দ্র চক্রবর্তী। শুরু করা যাক। শিষ্য আজ 2 দিন হইল বেলুড়ে নীলাম্বর বাবুর বাগান বাটিতে
স্বামীজির কাছে রহিয়াছেন। কলকাতা হইতে অনেক যুবক এই সময় স্বামীজির কাছে যাতায়াত করায় মঠে যেন আজকাল চির উৎসব। কত ধর্মচর্চা, কত সাধন ভজনের উদ্যম, কত দিন দুঃখী মোচনের উপায় আলোচিত হইতেছে। কত দিন দুঃখ মোচনের উপায়। সন্ন্যাসী মহারাজগণ সকলেই মহা উৎসাহী। মহাদেবের গণরূপে স্বামীজির আলাপনে উন্মুখ হইয়া অবস্থান করিতেছে। স্বামী প্রেমানন্দ ঠাকুর সেবার ভার গ্রহণ করিয়াছেন। মঠে পুজো ও প্রসাদের বিপুল আয়োজন। সমাগত ভদ্রলোকেদের জন্য সর্বদা প্রসাদ প্রস্তুত থাকিত। আজ স্বামীজি শিষ্যকে তাহার কক্ষে রাত্রে থাকিবার অনুমতি দিয়াছেন। স্বামীজির সেবাধিকার পাইয়া শিষ্যের হৃদয়ে আজ আর আনন্দ ধরে না। প্রসাদ গ্রহণান্তে সে স্বামীজির পদসেবা করিতেছে। এমন সময় স্বামীজি বলিলেন, এমন জায়গা ছেড়ে তুই কিনা কলকাতায় যেতে চাস? এখানে এমন পবিত্র ভাব, কেমন গঙ্গার হাওয়া, কেমন সব সাধুর সমাগম, এমন স্থান কি আর কোথাও খুঁজে পাবি? শিষ্য বলছেন মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মহাশয়, বহু জন্মজন্মান্তরের তপস্যায় আপনার সঙ্গলাভ হইয়াছে। এখন যাহাতে আর না মহামায়ার মোহের মধ্যে পড়ি, কৃপা করিয়া তাহা করিয়া দিন। এখন প্রত্যক্ষ অনুভূতির জন্যে মন মাঝে মাঝে বড় ব্যাকুল হয়। স্বামীজি, আমারও অমন কত হয়েছে। কাশীপুরের বাগানে একদিন ঠাকুরের কাছে খুব ব্যাকুল হয়ে প্রার্থনা জানিয়েছিল। তারপর সন্ধ্যার সময় ধ্যান করতে করতে নিজের দেহ খুঁজে পেলুম না। দেহটা একেবারে নেই মনে হয়েছিল। চন্দ্র, সূর্য, দেশ, কাল, আকাশ সব যেন একাকার হয়ে কোথায় মিলিয়ে গিয়েছিল। দেহাদি বুদ্ধির প্রায় অভাব হয়ে গেছিল। প্রায় লীন হয়ে গেছিলুম। আর কি, একটু অহং ছিল, তাই সে সমাধি থেকে ফিরেছিলুম। এইরূপ সমাধিকালেই আমি আর ব্রহ্মের ভেদ চলে যায়, সব এক হয়ে যায়, যেন মহাসমুদ্র। জল জল আর কিছুই নাই, জল কেবল জল, আর কিছুই নাই। ভাব আর ভাষা সব ফুরিয়ে যায়। অবাং মনস গোচরম কথাটা ওই সময়ে ঠিক ঠিক উপলব্ধি হয়। নতুবা আমি ব্রহ্ম একথা সাধক যখন ভাবছে বা বলছে, তখন আমি ও ব্রহ্ম এই দুই পদার্থ পৃথক থাকে, দ্বৈত ভান থাকে। তারপর এইরূপ অবস্থা লাভের জন্যে বারংবার চেষ্টা করেও আনতে পারলেন না। ঠাকুরকে জানাতে বললেন, দিবারাত্র ওই অবস্থাতে থাকলে
মার কাজ যে হবে না, সেই জন্যে এখন আর ওই অবস্থা আনতে পারবি না। কাজ করা শেষ হয়ে গেলে পর আবার ওই অবস্থা আসবে। ঠাকুরের কাজের জন্য স্বামীজি এসেছেন। নির্বিকল্প সমাধির আস্বাদন বারবার চেয়েছিলেন, তাই নির্বিকল্প সমাধির আস্বাদন একটু দিয়ে দিলেন। বললেন, এখন চাবিটা আমার কাছে রইল, তোর কাজ শেষ হলে চাবির ঘর খুলে দেব, তখন তুই মহাপ্রস্থান করবি, অর্থাৎ সময় হয়ে যাবে। তার আগে পর্যন্ত এই সমাধি একবার যে তুমি আস্বাদন পেয়েছো, আর তোমাকে আস্বাদন করতে দেওয়া হবে না, শেষ সময় আবার হবে। ঠাকুর এটি বলে রেখেছিলেন। তা চাবি লক করে তালা বন্ধ করে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব, অর্থাৎ জগতের কাজের জন্য এসছেন। সে যদি সমাধিস্থ থাকে, তার কাজ কি করে হবে? এই শিষ্য নিঃশেষ সমাধি বা ঠিক ঠিক নির্বিকল্প সমাধি হইলে তবে কি কেহই আর পুনরায় অহং জ্ঞান আশ্রয় করিয়া দ্বৈত ভাবের রাজত্বে সংসারে ফিরিতে পারে না? স্বামীজি বলছেন, ঠাকুর বলতেন, একমাত্র অবতাররাই জীবহিত কামে ওই সমাধি থেকে নেমে আসতে পারেন। সাধারণ জীবের আর বুত্থান হয় না। 21 দিন মাত্র জীবিত থেকে তাদের দেহটা শুষ্ক পত্রের মতো সংসার রূপ বৃক্ষ হতে খসে পড়ে যায়। শিষ্য মন বিলুপ্ত হইয়া যখন সমাধি হয়, মনে কোনো তরঙ্গই যখন আর থাকে না, তখন আবার বিক্ষেপের আবার অহং জ্ঞান লইয়া সংসারে ফিরিবার সম্ভাবনা কোথায়? মনই যখন নাই, তখন কে কি নিমিত্তই বা সমাধি অবস্থা ছাড়িয়া দ্বৈত রাজ্যে নামিয়া আসিবে? স্বামীজি বেদান্ত শাস্ত্রের অভিপ্রায় এই যে, নিঃশেষ নিরোধ সমাধি থেকে পুনরাবৃত্তি হয় না। নিঃশেষ নিরোধ সমাধি থেকে পুনরাবৃত্তি হয় না। যথা অনাবৃতঃ শব্দাৎ। কিন্তু অবতারেরা এগাত্রা সামান্য বাসনা জীবহিত কল্পে রেখে দেন। তাই ধরে আবার সুপার কনসাস স্টেট থেকে কনসাস স্টেটে জ্ঞানাতীত অদ্বৈত ভূমি থেকে আমি তুমি জ্ঞানমূলক দ্বৈত ভূমিতে আসেন। শিষ্য কিন্তু মহাশয়, যদি এগাত্রা বাসনাও থাকে, তবে তাহাকে নিঃশেষ নিরোধ সমাধি বলি কি রূপে? কারণ শাস্ত্রে আছে, নিঃশেষ নির্বিকল্প সমাধিতে মনের সর্ববৃত্তির সকল বাসনার নিরোধ বা ধ্বংস হইয়া যায়। স্বামীজি মহাপ্রলয়ের পরে তবে সৃষ্টি বা আবার কেমন করে হবে? মহাপ্রলয়েও তো সব ব্রহ্মে মিশে যায়। তারপরেও কিন্তু আবার শাস্ত্রমুখে সৃষ্টি প্রসঙ্গ শোনা যায়।
সৃষ্টি ও লয় প্রবাহ আকারে আবার চলতে থাকে। মহাপ্রলয়ের পরে সৃষ্টি ও লয়ের পুনরাবর্তনের ন্যায় অবতার পুরুষদিগের নিরোধ এবং বুত্থানও তদ্রূপ অপ্রাসঙ্গিক কেন হবে? শিষ্য: আমি যদি বলি লয়কালে পুনঃসৃষ্টির বীজ ব্রহ্মে লীন প্রায় থাকে এবং উহা মহাপ্রলয় বা নিরোধ সমাধি নহে, কিন্তু সৃষ্টির বীজ ও শক্তির আপনি যেমন বলেন অব্যক্ত, আবার ধারণ মাত্র। স্বামীজি: তাহলে আমি বলবো যে ব্রহ্মে কোনো বিশেষণের আভাস নেই, যা নির্লেপ ও নির্গুণ, তাঁর দ্বারা এই সৃষ্টি বা কিরূপে বহির্গত হওয়া সম্ভবে তার জবাব দে। শিষ্য: এ তো সে কথার উত্তরে তো শাস্ত্র বলেছে ব্রহ্ম হইতে সৃষ্টির বিকাশটা মরুমরীচিকা মতো দেখা যাইতেছে বটে, কিন্তু বস্তুত সৃষ্টি প্রভৃতি কিছুই হয় নাই। ভাব বস্তু ব্রহ্মের অভাব ও মিথ্যা মায়াশক্তিবশত এইরূপ ভ্রম দেখাইতেছে। স্বামীজি: সৃষ্টিটাই যদি মিথ্যা হয়, তবে জীবের নির্বিকল্প সমাধি ও সমাধি হইতে বুত্থানটাকেও তুই মিথ্যা ধরে নিতে পারিস তো? জীব সততই ব্রহ্মস্বরূপ, জীব সততই ব্রহ্মস্বরূপ। তার আবার বন্ধনের অনুভূতি কি? তুই যে আমি আত্মা এই অনুভব করতে চাস, সেটাও তাহলে ভ্রম, কারণ শাস্ত্র বলছে ইউ আর অলরেডি দ্যাট, ইউ আর অলরেডি দ্যাট। তুই সর্বদা ব্রহ্মই যে হয়ে রয়েছিস, ইউ আর অলরেডি দ্যাট। তুই সর্বদা ওই ব্রহ্মই, তুই সর্বদা ব্রহ্মই হয়ে রয়েছিস। অতএব অয়মেব হি তে বন্ধ সমাধি অনুতিষ্ঠসি। তুই যে সমাধি লাভ করতে চাচ্ছিস, সেটাই তোর বন্ধন। ঈশ্বর জীব সৃষ্টি করেছেন, জীব শব্দই আসবে না। আমি ব্রহ্মস্বরূপ, সে যদি চিন্তা করে মুক্তির তো কোনো কারণ নাই, সে তো ব্রহ্মই, ব্রহ্মই তো আছে, এই কথাই বলছেন। মুক্তি লাভের বাসনাটাও তো বন্ধন, কোনো বাসনা নাই, তার বাসনাই থাকবে না। তিনি ঈশ্বর স্বরূপ, জীব ব্রহ্মইব না পরাহা। হ্যাঁ, মায়ার দ্বারা আবরিত হয়েছে, যখনই মায়ার দ্বারা আবরিত হয়েছে ভাববে, তখনই তার মায়াকে কাটাবার চেষ্টা করতে হবে। শিষ্য: এই তো বড় মুশকিলের কথা। আমি যদি ব্রহ্মই, তবে ওই বিষয়ে সর্বদা অনুভূতি হয় না কেন? হ্যাঁ, স্বামীজি বললেন তুই তো ব্রহ্ম আছিস, মুক্তি লাভের বাসনাটাই তো ভ্রম।
এইবার শিষ্য আবার পাকড়ে ধরেছেন, আমি যদি ব্রহ্মই হব তবে ওই বিষয়ে সর্বদা অনুভূতি হয় না কেন? ঠিক কথা, আমাদের যেটি হয় মনে মনে কখনো কখনো হয়, কখনো কখনো আবার বেদান্ত বিচার করলে আমি ব্রহ্মবস্তু ঠিক হয়, বা সাধন ভজনে ডুবে গেলে তখন শরীর, এটা ভ্রমবশত শরীর ধারণ হয়েছে বোধ হলো, কিন্তু অন্য সময়ে শরীরে তো বোধ হচ্ছে পিঁপড়া কামড়াচ্ছে, কোনো কিছু রোগভোগ অনুভব হচ্ছে, কেউ কটু কথা বললে অনুভব হচ্ছে। অতএব শরীর মনের সঙ্গে সংযুক্ত হয়ে আমিত্ব কাজ করছে, এটির কথা হচ্ছে। স্বামীজি, তুই আমির রাজত্ব দ্বৈত ভূমিতে, ওই কথা অনুভব করতে হলে একটা করণ বা যা দ্বারা অনুভব করবি তা একটা চাই, মন হচ্ছে আমাদের সেই করণ। পরিষ্কার হয়ে গেল? তা সে মনের মাধ্যম দিয়েই সব অনুভব হচ্ছে, সুখ দুঃখ যা কিছু অনুভব, ইন্দ্রিয় বাইরে কাজ করছে ঠিকই, অনুভব করাচ্ছে মন। কিন্তু মন পদার্থটা তো জড়, মন পরিবর্তনশীল সর্বদা, অতএব জড়। পেছনে আত্মার প্রভায় মনটা চেতনের মতো প্রতিভাত হচ্ছে মাত্র। পঞ্চদশিকার তাই বলেছেন, চিৎস্বরূপ আত্মার ছায়া বা প্রতিবিম্বেরই আবেশী শক্তিকে চৈতন্যময়ী করিয়া মনে হয়। চিচ্ছায়াবশতঃ শক্তি চেতনেব বিভাতি সা। চিৎস্বরূপ আত্মার ছায়া বা প্রতিবিম্বের আবেশী শক্তিকে চৈতন্যময়ী বলিয়া মনে হয়, এবং ওই জন্যই মনকে চেতন পদার্থ বলিয়া বোধ হয়। অতএব মন দিয়ে শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মাকে যে জানিতে পারবি না, এ কথা নিশ্চয়, অর্থাৎ মন দিয়ে তাকে জানা যাবে না, এ কথা নিশ্চয় করে বললেন। মনের পারে যেতে হবে, মনের পারে আর তো কোনো করণ নেই, এক আত্মাই আছেন। সুতরাং যাকে জানবি সেটাই আবার করণ স্থানীয় হয়ে দাঁড়াচ্ছে। কর্তা কর্ম করণ এক হয়ে দাঁড়াচ্ছে। এই জন্যে শ্রুতি বলছেন, শ্রুতি মানে বেদ, উপনিষদ। শুনে শুনে আগে শিখা হতো বলে তাকে শ্রুতি নামে আখ্যায়িত হয়েছে। বিজ্ঞাতা রমরে কেন বিজানিয়াত। ফল কথা, দ্বৈত ভূমির উপরে একটা অবস্থা আছে, সেখানে কর্তা কর্ম করণাদির দ্বৈত ভান নেই। মন নিরুদ্ধ হলে তা প্রত্যক্ষ হয়। ভাষান্তর নেই বলে ওই অবস্থাটিকে প্রত্যক্ষ করা বলছি, নতুবা সেই অনুভব প্রকাশের ভাষা নেই। আচার্য তাকে শঙ্করাচার্য তাকে অপরোক্ষ অনুভূতি বলে গেছেন। ওই অপরোক্ষ অনুভূতি বা অপরোক্ষানুভূতি হলেও
অবতারেরা নিচে নেমে এসে দ্বৈত ভূমিতে তার আভাস দেন। সেই জন্যই বলে আপ্তপুরুষের অনুভব হতেই বেদাদি শাস্ত্রের উৎপত্তি হয়েছে। সাধারণ জীবের অবস্থা কিন্তু নুনের পুতুলের সমুদ্র মাপতে গিয়ে গলে যাওয়ার নাই, বুঝলে? মোট কথা হচ্ছে যে তুই যে নিত্যকাল ব্রহ্ম, এ কথাটা জানতে হবে মাত্র। তুই যে সবসময় ব্রহ্ম, এই কথাটা জানতে হবে মাত্র। তুই সর্বদা তাই হয়ে রয়েছিস, তবে মাঝখান থেকে একটা জড় মন, যাকে শাস্ত্রে মায়া বলে, সেটা বুঝতে দিচ্ছে না। সেই সূক্ষ্ম জড়রূপ উপাদানে নির্মিত মনরূপ পদার্থটা প্রশমিত হলে আত্মার প্রভায় আত্মা আপনি উদ্ভাসিত হয়। সেই মায়া বা মন যে মিথ্যা, তার একটা প্রমাণ এই যে মন নিজে জড় বা অন্ধকার স্বরূপ, পেছনে আত্মার প্রভাব চেতনবৎ প্রতীত হয়। এইটা যখন বুঝতে পারবি, তখন এক অখণ্ড চেতনে মনের লয় হয়ে যাবে। তখনই অনুভূতি হবে অয়মাত্মা ব্রহ্ম। অতঃপর স্বামীজি বললেন, তোর ঘুম পাচ্ছে বুঝি? তবে শোগা। শিষ্য স্বামীজির পাশের বিছানায় শুইয়া নিদ্রা যাইতে লাগিল। রাতে স্বামীজির সুনিদ্রা না হওয়ায় মাঝে মাঝে উঠিতে লাগিলেন। শিষ্য তখন নিদ্রা ত্যাগ করিয়া উঠিয়া তাহাকে আবশ্যক মতো সেবা করিতে লাগিলেন। সেই রূপে সে রাত্রি কাটিয়া গেল এবং শেষ রাত্রে সে এক অদ্ভুত স্বপ্ন দেখিয়া নিদ্রাভঙ্গে আনন্দে শয্যা ত্যাগ করিল। প্রাতে গঙ্গা স্নানান্তে শিষ্য আসিয়া দেখিল স্বামীজি মঠের নিচের তলায় বড় বেঞ্চখানির উপর পূর্বাশ্র হইয়া বসিয়া আছেন। তখন রাত্রের স্বপ্ন কথা স্মরণ করিয়া স্বামীজির পাদপদ্ম অর্চনা করিবার জন্যে তাহার মন এখন ব্যগ্র হইয়া উঠিল এবং ওই অভিপ্রায় জ্ঞাপন করিয়া স্বামীজির অনুমতি প্রার্থনা করিল। তাহার একান্ত নিঃশব্দতা অবসরে স্বামীজি সম্মত হইলে সে কতকগুলি ধুতরা ফুল, দুস্তর পুষ্প সংগ্রহ করিয়া আনিয়া স্বামী শরীরে মহাশিবের অধিষ্ঠান চিন্তা করত বিধিমতো তাহার পূজা করিল। পূজান্তে স্বামীজি শিষ্যকে বলিলেন, তোর পূজা তো হলো, কিন্তু বাবুরাম অর্থাৎ প্রেমানন্দ মহারাজ এসে তোকে এখনই খেয়ে ফেলবে। তুই কিনা ঠাকুরের পুজোর বাসনে অর্থাৎ পুষ্পপাত্রে আমার পা রেখে পুজো করলি। কথাগুলি বলা শেষ হইতে না হইতে স্বামী প্রেমানন্দ সেখানে উপস্থিত হইলেন এবং স্বামীজি তাহাকে বলিলেন, ওরে দেখ আজ কি কাণ্ড এ করেছে। ঠাকুরের পুজোর থালা বাসন চন্দন এনে ও আজ আমার পুজো করেছে। স্বামী প্রেমানন্দ মহারাজ হাসিতে হাসিতে বলিলেন, তা বেশ করেছে, তুই আর ঠাকুর কি ভিন্ন রে? কথা শুনিয়া শিষ্য নির্ভয় হইল। শিষ্য গোড়া হিন্দু, অখাদ্য দূরে থাকুক, কাহারোর স্পৃষ্ট দ্রব্য পর্যন্ত খান না। এজন্যে
স্বামীজি শিষ্যকে কখনো কখনো ভট্টাচার্য বলিয়া ডাকিতেন। প্রাত জলযোগ সময়ে বিলাতি বিস্কুটাদি খাইতে খাইতে স্বামীজি সদানন্দ স্বামীকে বলিলেন, এই ভট্টাচার্যকে ধরে নিয়ে আয় তো। আদেশ শুনিয়া শিষ্য নিকটে উপস্থিত হইলে স্বামীজি ওই সকল দ্রব্যের কিঞ্চিত তাহাকে প্রসাদ রূপে খাইতে দিলেন। শিষ্য দ্বিধা না করিয়া তাহা গ্রহণ করিল। দেখিয়া স্বামীজি তাহাকে বলিলেন, আজ কি খেলি তা জানিস? এইগুলি মুরগির ডিমের তৈরি। উত্তরে সে বলিল, যাহাই থাকুক, আমার জানিবার প্রয়োজন নাই। আপনার প্রসাদ রূপ অমৃত খাইয়া অমর হইলাম। শুনিয়া স্বামীজি বলিলেন, আজ থেকে তোর জাত, বর্ণ, আভিজাত্য, পাপ, পুণ্যাদি অভিমান জন্মের মতো দূর হোক, আমি আশীর্বাদ করছি। বাহ, মুক্ত হয়ে গেলেন। স্বামীজির প্রসাদ খেয়ে ঘৃণা ভাব চলে গেল এবং তিনি মুক্ত হয়ে গেলেন। স্বামীজি আশীর্বাদ করলেন। স্বামীজির সেদিনকার অযাচিত অপার দয়ার কথা স্মরণ করিয়া শিষ্য মানব জন্ম সার্থক হইয়াছে মনে করে। অপরাহ্নে স্বামীজির কাছে অ্যাকাউন্টেন্ট জেনারেল বাবু মন্মথনাথ ভট্টাচার্য উপস্থিত হইলে আমেরিকা যাইবার পূর্বে মাদ্রাজে স্বামীজি অনেক দিন উনার বাটিতে অতিথি হইয়াছিলেন এবং তদবধি ইনি স্বামীজিকে বিশেষ ভক্তি শ্রদ্ধা করিতেন। ভট্টাচার্য মহাশয় স্বামীজিকে পাশ্চাত্য দেশ ও ভারতবর্ষ সম্বন্ধে নানা কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন। স্বামীজি তাহাকে ওই সকল প্রশ্নের উত্তর প্রদান ও অন্য নানা রূপে আপ্যায়িত করিয়া বললেন, একদিন এখানে থেকেই যান না। মন্মথবাবু তাহাতে আর একদিন এসে থাকব বলে বিদায় গ্রহণ করিলেন এবং বিদায় গ্রহণ করার উদ্যোগ লইয়া নিচে নাবিতে নাবিতে জনৈক বন্ধুকে বলিতে লাগিলেন, ইনি যে পৃথিবীতে একটা মহাকাণ্ড করে তবে ছাড়বেন, তা আমরা পূর্বেই মাদ্রাজে টের পেয়েছিলাম। এমন সর্বতোমুখী প্রতিভা মানুষে দেখা যায় না। স্বামীজি মন্মথবাবুর সঙ্গে সঙ্গে গঙ্গার ধার অবধি আসিয়া তাহাকে অভিবাদন করিয়া বিদায় দিলেন এবং ময়দানে কিছুক্ষণ পাদচরণ করিয়া বিশ্রাম করিতে গেলেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু, শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু, শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। আপনারা প্রত্যেকেই যারা বিশেষ করে দীক্ষিত রামকৃষ্ণ অনুরাগী, যা কিছু করবেন, ভালো মন্দ দ্বন্দ্ব কখনো খারাপও যদি করে ফেলে থাকেন, তাও শ্রীরামকৃষ্ণে সমর্পণ করবেন। দেখবেন ধীরে ধীরে আনন্দে ভরপুর হয়ে গেছে মন। কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণমস্তু। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।